আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন, জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, হাবিব মক্কার সবাই চলে গেল, আবু বকর চলে গেল, জান্নাতুল মালা খালি হয়ে গেল, একা দাঁড়িয়ে আছো, তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভরা পানি নিয়ে বলেছে, রব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই একা ফেলে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি শুধু খালি একবার দেখতে চাচ্ছি আমার খাদিজার কবরে যে ফেরেশতা এসে হিসাব নেবে, ওই ফেরেশতার সওয়ালের জবাবটা, ওই ফেরেশতার হিসাবটা আমি দিতে চাচ্ছি। আমার খাদিজা দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাকে বলে গেছে, আমার বড় ভয় লাগে, অন্ধকার কবর আমার বড় ভয় লাগে, আমি কোনোদিন একা বিছানায় শুই নাই, যতদিন তুমি বাইরে চলে গেছো আমি বিছানা করে বিছানার পাশে একা দাঁড়িয়ে থেকেছি, যতক্ষণ তুমি আসো নাই ততক্ষণ এই বিছানায় শুই নাই, অন্ধকার কবরে আমাকে শুইয়ে দিয়ে তুমি একা চলে আসবে তো আমি কি করে জবাব দেবো? ফেরেশতাদের বলে দিও আমার সঙ্গে যেন বেয়াদবি না করে, আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো, আমি ভালোবাসি না, তাই শোনো, তোমার ভালোবাসাকে কবরস্থানের কাজ দিয়ে বাড়ি ফিরতে দিচ্ছে না, আর আমি আল্লাহ আমার ভালোবাসা ফেরেশতাকে আসমান থেকে জমিনে নামতে দিচ্ছে না, কারণ আমি তাকে আসমানে দাঁড় করিয়ে বলেছি খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আমার খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত যাবি না, আমার খাদিজা আরামে ঘুমাবে, বিরক্ত করবি না, তাই খাদিজার সওয়ালের জবাব আমি দিয়ে দিয়েছি, ফেরেশতা কোনোদিন আসবে না। আল্লাহর নবী ডুকরে কেঁদে জমিনে পড়ে গেলেন, সিজদায় মাথা রেখে কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক বললেন, হাবিব খাদিজার কবরের জবাব তো দিয়ে দিয়েছি, তুমি কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহুদের মাঠে খাদিজার জন্য কাঁদি নাই, বদরের মাঠে খাদিজার জন্য কাঁদি নাই, জমিনের উপরে কখনো খাদিজার জন্য কাঁদি নাই, যেদিন আরশে আপনি ডেকেছেন আপনার কাছে গিয়ে বসে যেদিন চাইতে বলেছেন সেদিন খাদিজার জন্য কিছু চাই নাই, সারা জীবন কেঁদেছি তো উম্মতের জন্য, কাঁদছি তো উম্মতের জন্য, কাঁদবো তো উম্মতের জন্য, আরশে গিয়ে বলেছি তো উম্মতের জন্য। আমার খাদিজার কবরের জবাব তো দিয়ে দিলেন, আমার উম্মতের জন্য কি জবাব দেবেন? আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ওই জিম্মেদারিটা আমি দিলাম, তুমি যাওয়ার আগে তোমার উম্মতকে বলে যেও, তুমি যাওয়ার আগে তোমার উম্মতকে একটু আমার কাছে তুলে দিয়ে চলে যেও, আমার হাতে সঁপে দিয়ে চলে যেও, কথা দিচ্ছি আমি আমানতে খেয়ানত করব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্য উম্মতকে বলে গেছে, আমি তোমার আমানত দিয়ে যাচ্ছি। শেষ সময়, অন্তিম সময়ে আল্লাহর নবী তন্দাচ্ছন্ন, যখন জ্ঞান আসছে আর বেহুশ হচ্ছে, আমার জ্ঞান ফিরছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আল্লাহর নবী জ্ঞান চলে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছেন, বেহুশ হয়ে গেছেন, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছে, নামাজের টাইম হয়ে গেছে, সাহাবীরা ওযু করে মসজিদে চলে গেছে, মেম্বরে দেখে খালি, ডুকরে কাঁদছে সবাই, ইমামতি কে করবে? সবার একটাই রায়, আল্লাহ নবী তন্দা সুস্থ থাকার সময়, আল্লাহ নবী যখন জ্ঞান ছিল তখন অসুস্থ অবস্থায় আবু বকরকে যখন ইমামের মেম্বরে চাপিয়ে দিয়ে গেছে, অতএব নামাজ আবু বকর পড়াবে আর কেউ না। আবু বকর সিদ্দিককে ইমামের জায়গায় দাঁড় করে দিয়ে সাহাবী পিছনে দাঁড়িয়ে গেছেন, নামাজের নিয়ত বেঁধেছেন, নামাজ শুরু হয়ে গেছে, ইমাম আজ নামাজ পড়ছে, নবী ছাড়া উম্মত আজ নামাজ পড়ছে, নবী ছাড়া প্রথম নামাজ, ডুকরে কাঁদছে, ইমাম যত কাঁদে মুক্তাদি তার থেকে বেশি কাঁদে, কান্নার রোল চলছে, নামাজ চলছে, আল্লাহ নবী জ্ঞান ফিরে গেছে, জ্ঞান ফিরে জিজ্ঞাসা করছে, আয়েশা আমি কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিছানায়। বলে, আয়েশা আমার উম্মত গুলো কোথায়? আমার আশিকরা কোথায়? আমার প্রেমিকরা কোথায়? যারা আমার একটা কথার উপরে বিবি আর বাচ্চাকে বিসর্জন দিয়েছে, পৃথিবী ছেড়েছে আমার একটা কথার উপরে, আমার সেই ভক্তজনরা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা সব নামাজের খাতায়। এই মুসলমানের ছেলে ভালোবাসার বা আলিঙ্গন দেখাচ্ছ, নবীর ওই আশিক যারা এক ইশারাতে
পৃথিবী ছাড়তে পেরেছে। এক ইশারাতে বাচ্চা কুরবানি করেছে, বিবি কুরবানি করেছে, সম্পদ কুরবানি করেছে, দেশ ত্যাগ করেছে। নামাজের টাইম হয়ে গেলে নবী ছেড়ে নামাজে চলে গেছে। তুমি কোন হারামখোরের মোহাব্বতের প্রেমের পাত্র যে শ্বশুর মরে গেছে বলে হারামখোরের আওলাদ শ্বশুরের জানাজা পড়ার জন্য খাট ধরে বসে আছো, সারা জোহরের নামাজ পড়ো নাই? ছেঁচড় কোথাকার, কুত্তা কোথাকার। তোমার বোঝা দরকার ছিল যে ভালোবাসা কুত্তার ভালোবাসা, যে ভাগাড়ে গরু মরে গেলে পড়ে থাকে, পিছন দিকে তাকায় না। তুমি ভাগাড়ে শ্বশুরের আগুলে বসে আছো, নামাজ তোমার নাই। বেনামাজি জামাই হয়ে শ্বশুরের জন্য জানাজা পড়তে এসছো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়তে গেছে বেয়াই, জানাজা পড়তে গেছে ভাইরা ভাই, জানাজা পড়তে গেছে আত্মীয় স্বজনরা, ওদিকে জোহরের নামাজ চলছে। আর ইয়ে ছেঁচড় কুত্তারা ভাগাড়ে মরা আগুনের মতো ভাগাড়ে মাইয়ে তাটকে বসে আছে। তোরা আয়, তারপর আমরা যাব। লজ্জা করা দরকার ছিল। আল্লাহর নবী অসুস্থ বিছানায়, সাহাবী সব নামাজের খাতায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, চোখের পানিতে আল্লাহর নবী একেবারে বুকটা ভেজা দরদর করে কাঁদছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সে সময় শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত এখনো যায় নাই, নামাজ এখনো কাজা হয় নাই। আর আপনার এই অবস্থাতে জামাতে নামাজ পড়া জরুরি নয়, অতএব আপনি কাঁদবেন না। আমি আপনাকে ওযু করিয়ে দিচ্ছি। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে বসিয়ে ওযু করাচ্ছেন। বিবি হয়েছেন আর স্বামীর ভক্তি নিচ্ছেন, জান্নাতে সার্টিফিকেট নিচ্ছেন। এ দেখুন, স্বামী অসুস্থ বিছানায় শুয়ে আছে, তো বিবি কোলের কাছে বসিয়ে ওযু করাচ্ছেন। নিজের সিনার উপরে হেলান দিয়ে নিয়েছেন, নিজের দাঁতনটাকে ভালো করে চিবিয়ে নরম করে পানি দিয়ে ধুয়ে আল্লাহ রাসূলের মিসওয়াক করিয়ে দিচ্ছেন। মিসওয়াক করানোর পরে ওযু করানো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা একটুখানি সরাও না দেখি কেমন। দরজার কাছে বসালেন, সামনের পর্দাটাকে সরালেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওকে বলে বাবে জিবরাইল, তকদির ওয়ালাদের নসিবে জোটে রে। যেখানে ৭০,০০০ বার জিবরাইল নেমেছে, ওটা আম্মাজান আয়েশার দরজা, ওটা আম্মাজান আয়েশার দরজা। আজও সে দরজা আছে, আজও দরজা নষ্ট হয়নি। তকদিরের জীবনে একবার পেয়েছি, আর কোনদিন পাবো কিনা জানি না। আজও মনে হবে সেই ১৪০০ বছর আগে সেই দরজার খিল, শুধু খিলটাই মনে হবে ৫ কেজি থেকে ৬ কেজি কাটাচ্ছে। তখনকার সময় ওইরকম মোটা করে কোন রকম করে আটকে দেওয়া হতো। এই আম্মাজান আয়েশার দরজার কাছে একটা পর্দা ফেলা থাকতো, এমনি করে সরিয়ে দিলেন। আর দেখলেন যে সাহাবী নামাজে দাঁড়িয়ে ডুবছে, কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখটা তুলে বললেন, আল্লাহু শাহিদুন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার উম্মতকে তোমার দরজায় তুলে দিয়েছি। ওরা নবীকে ছেড়েছে, আপনাকে ছাড়ে নাই। নবীকে পিছনে রেখেছে, আপনাকে পিছনে রাখে নাই। নবী ভুলে গেছে, কিন্তু আপনাকে ভুলে নাই। তাই আমাকে ফেলে রেখে আপনার দরজা দাঁড়িয়ে গেছে। পরওয়ারদিগার আলম, আমি ইতিম, ইতিমের যন্ত্রণা বুঝি, আমি ইতিম, পৃথিবীর লাঞ্ছনা বুঝি, আমি ইতিম। তাই পৃথিবীতে ইতিমের জীবন কাটানো কত কষ্ট আমি জানি। আমার উম্মতটা আজ থেকে ইতিম, আমার উম্মতটা আজ থেকে ইতিম। আমার ইতিম উম্মতকে আপনি কথা দিয়েছেন সাহায্য করবেন, আমি আপনার বারান্দায় তুলে দিয়ে গেলাম, আমি আপনার দরজায় তুলে দিয়ে গেলাম। আমার ইতিম উম্মতের জিম্মেদারি আপনার হাতে দিয়ে গেলাম। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনের সুধী মোচা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর ঘরের বারান্দায় তুলে দিয়ে গেলেন। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের পাত্র, আল্লাহ পাক আমানতের জিম্মেদারি রাখবো বলেছেন। কিন্তু দুর্ভাগ্য, আপনি আমি আল্লাহ রাসূলের তুলে দেওয়া আমানতের ওই জায়গাতে, আল্লাহ পাকের ওই বারান্দাতে না গিয়ে রাস্তার উপরে মোড়ের মাথায় বাঁশের মাচা করে, কিংবা কোনো চৌতারা করে, কোনো তাসের আড্ডায়, কোনো চায়ের দোকানে, কোনো রকম মোড়ের মাথায় বসে বসে গোটা জীবনটা কাটালাম। এখন তো আল্লাহর ঘরে যাবার সময় নেই। আর যদি কোনো রকমের সপ্তাহে একদিন চলেও যাই, তো ২ মিনিট সেখানে বসার টাইম নেই। ঢুকবো খুতবা চালু হওয়ার পরে, আর বার হব সালাম ফিরিয়ে দিলেই, ভালো করে দোয়া করার টাইম নেই। আমি আপনি একবার ভেবে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল আমাদের জন্য চোখের পানি ফেলে দিয়ে এসেছিলেন আর বলেছিলেন, আমার উম্মতকে আপনি হেফাজত রাখবেন। তো আল্লাহ পাক কথা দিয়েছিল, তোর উম্মতকে আমার বারান্দায় তুলে দিবি। দেখবো পৃথিবীর কে আমার বান্দার গায়ে হাত দেয়, দেখবো কে তোর উম্মতের গায়ে হাত দেয়। যারা তোর উম্মতের দেহতে হাত লাগাবে,
তাদের হাত আগিয়ে আসবে কিন্তু হাত কোনোদিন ফিরে যাবে না। আর যারা তাদের সঙ্গে বেয়াদবি করবে আমি তাদেরকে এমন জায়গায় বেইজ্জতি করব যে পৃথিবী ভুলেও তাদের নাম কোনোদিন নেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমি রাত্রি মনে রেখে দিই, শুধু খালি একটা পিঠ মনে রেখেছি, রঙিন পিঠটা মনে রেখেছি, রোমাঞ্চক পিঠটা মনে রেখেছি, ফাতেমাতুজ জোহরার দ্বিতীয় পিঠটা মনে রাখি নাই। আমি রাত্রি মনে রেখে দিই, আমার আপনার যাবার একটা সময় আসবে, আমাকে আপনাকে চলে যেতেই হবে। ওই যাবার আগে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের জন্য আল্লাহর নবী শুনে গেলেন, মুসলমান হলো তারা মানুষকে কোনোদিন, মুসলমানকে কখনো কষ্ট দেয় না যারা ভাইকে বাঁচায়, বোনকে বাঁচায়, আত্মীয়কে বাঁচায়, আত্মীয় স্বজনদেরকে বাঁচাই, কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার আমি না জড়াই। সবার সঙ্গে যেন আমার ভালোবাসা এতটা থাকে যে যেদিন আমি চলে যাব সেদিন যেন সবার চোখে এরকম একটা আফসোসের পানি থাকে। আজ একজন বন্ধু হারালাম, আজ একদম ভাই হারালাম, আজ সত্যিকারের ভাই হারালাম, আজ সত্যিকারের বন্ধু হারালাম, আজ সত্যিকারের প্রতিবেশী হারালাম। এতদিন যার পাশে থেকে অভাব কিছু মনে হয় নাই, দুঃখ কখনো মনে হয় নাই, বিপদে পড়লে কোনো বিপদ আমাকে ধরে রাখতে পারে নাই, আজ থেকে এরকম একজন সাথী হারিয়ে ফেলেছি। এই আফসোস যেন মানুষ কবরের কাছে রেখে আসে। আল্লাহ পাক আপনাকে আমাকে ইহকাল এবং পরকালের গোটা জিন্দেগি সাজাবার জন্য, গোটা জিন্দেগি সাজানোর জন্য একটাই রাস্তা দিয়েছিলেন আর শুনে দিয়েছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি সত্যি তুমি রাসূলের সঙ্গে মুহাব্বতে জড়িয়ে যাও তো আমি আল্লাহ কথা দিচ্ছি প্রেমিক আমি হব, সাথে তোমাকে নেব। তাই কবি লিখেছে, কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, ये लौह कलम तेरे हैं। সত্যি তুমি যদি আশিক রাসূল হতে পারো তো পৃথিবীর এই ছোট্ট ক্ষুদ্র সামান্য সম্পদের লড়তে যেও না। আমি আর লৌহ কলম, আমার আরশ কুরসিকে আমি তোমার নামেতে দিয়ে দেব। আমি তোমাকে আমার প্রেমিকের আশিক বানিয়ে নেব। আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী ছাড়ার আগে আশিক রাসূল হওয়ার, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। প্যাকেট করবে না বলে নিয়ত করেছিল, সন্ধ্যে থেকে লাফালাফি করলে প্যাকেট হবে করতে। প্যাকেটের টাইমে তো মারামারি করছিল, যত বাঁচ মন চাইবে। হ্যাঁ, সন্ধ্যে থেকে প্যাকেট করলে কবে হয়ে যেত, করবে না। কে বাবু দেখবে, বাবুর্চি দেরি করে, নিজে দেরি করে, বাবুর্চির দোষ। কি হলো, কোচির মা বলেছে কোচির বাপ বাড়ি নাই। কিরকম কষ্ট ছেলে হয়েছে, এই তো বাপ কোথা রে, বলছে আব্বা বললে বাড়ি নাই। সেই মা বলছে বাবুর্চি দেরি করছে, ও শালা দেরি করে, ও পালাবার লেগে ছটফট করছে বলেছে। কি কথাবার্তা এমন বলে, দোয়া শিখে নেন। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বান্দা যে তোমার, আমি বান্দা যে তোমার, বড় গুনহেগার। পিতা মাতা সঙ্গের সাথী যেদিন কেউ রবে না, হাবিবের উম্মত বলে কোলে নিও, তাড়ায়ে দিও না। কি গো, কিয়ামতে বাপ থাকবে? জোরে বল,
মা থাকবে থাকবে না। বিবি ও আর কোথায় যাবি, ওই থাক নাকি? না, ও আগে কেটে পড়বে। কি? ও আগে কেটে পড়বে। নতুন বিয়ে হয়েছে, এবার সব বিদায় হবে। তো বিদায় হবে, মেয়েটা কাঁদছে। কি কাঁদে না কাঁদে? এখন আর মেয়েটা কাঁদে, আগে কাঁদতো। আগে মেয়েরা বিয়ের পরে কাঁদতো। এখন মেয়েরা বিয়ের আগে থেকে সব কান্নাকাটি ঝোলায় বেঁধে শিখে তুলে দিয়েছে। এখন আর মেয়েরা কাঁদে না। আগে মেয়েদের আল্লাহ রে বিয়ে হতো ছোটবেলায়, বউ দেখতে ছোট গিয়ে দেখি বউ চোখ নাই, বলা টাকা বউ তাকাবে না, এর মাথা ঘোমটা দিয়ে চোখ বন্ধ। এখন মেয়েরা প্যাট প্যাট করে কারে তোরা এই লজ্জা শরম কিচ্ছু নেই। হ্যাঁ বলে তো আগে মেয়েরা বিদায় হলে কাঁদতো, এখন আর কাঁদে না। এখন বিয়ের দিনে বিয়ে হবে একটু বাদে ফোনে বলছে এসো তুমি, বলে হ্যাঁ এইছি। ও জিজ্ঞেস করছে বরকে তুমি এসো, হ্যাঁ এইছি। তো শরবত পাঠা, এরকম অবস্থা। মেয়ের মতন দোস্তর বুজুর্গ তো বিয়ে বিদায় হবে, খুব কাঁদছে। তো মেয়েটা যখন কাঁদছে তো ছেলেটাও খুব কাঁদছে, ছেলেটা খুব কাঁদছে। তুই সবাই বলছে যা জামাই পাগলা না কি রে, বিয়ের দিনে কাঁদছে, জামাই কাঁদছে কেন বুঝতে পারছে না। তা সবাই বলছে জামাইয়ের বোনাইদেরকে, হ্যাঁ ভাই তোমার বর কাঁদছে কেন? ওই তাই তো বলে সালা কাঁদছে কেন দেখি কি বুঝলে। ও তখন গিয়ে আস্তে করে বসেছে, দুলা ভাই এই কাঁদছে কেন? বলছি তুই কথা বলি না, বলছি কেন কাঁদছিস ভাই? তখন বলছে ও কাঁদছে কেন? ও মানে দেখ ঘরে ভেতর দেখ, গিয়ে দেখে ওদের বউ কাঁদছে। বলছি ও কাঁদছে, কাঁদছে তুই কেন কাঁদছিস? বলে ও কেন কাঁদছে? বলছে ও মা বাপ ছেড়ে দেশ ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। আমি ওই জন্য কাঁদছি। কেন? বলছে ও ছেড়ে যাচ্ছে, এবার আমার ছাড়াবে। আমি আগে কেঁদে নি, ও তো মা বাপ ছেড়ে যাচ্ছে, এবার আমাকে হ্যাঁ দিন কত বাদে ভাত খাবে না বলতাম। কেন রে? তোর মা চলবে না, বাস তে বলে তোর মা চলবে না। একদিন মা চলছিল আর মা চলবে না, মানে ও মা ছেড়েছে, তোকে মা ছাড়া বে। এই জন্য ও আগে থেকে কেঁদে নিয়েছে। কি জি ছেলে বুদ্ধিমান না বোকা? ফুল বুদ্ধিমান। মেরে মহত্তম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি, শোনেন মরার আগে কেঁদে নেন, মরার পরে কেঁদে কোনো লাভ নেই। আমাদের দেশে যত মরার পরে কাঁদে, হ্যাঁ না বলে কাঁদা দরকার ছিল মরার আগে। এ তো মরার আগে মাল একবারও কাঁদে নাই, কেঁদেছে আর মরার পরে কাঁদছে। সত্তর চলে গেলি চলে গেলি বাপ, বিড়ি খেয়ে গেলি না বাবা রে, কেঁদে কোন? আরে মেরে মোহতম দুস্তর বুজুর্গ, কাঁদলে আগে কাঁদো, আগে কালেমা আগে পড়ো, কোরআন আগে পড়ো আর নিজে পড়ো। কথা বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ এরা নিজে পড়বে না, অন্যের জন্য। মাইকে ঘোষণা হচ্ছে না না কি এলাকা, চেঙ্গাইলের মধ্যম পাড়ার হাজী বরকতুল্লাহ মারা গেছে, জোহরের বাদে জানাজা হবে। ও চার দোকানে ভালো বলছে আলহামদুলিল্লাহ। তো দুজন বলছে সালা বুড়ো বলছে ভিমরুতি হয়েছে। এই লোক বললে আলহামদুলিল্লাহ বলে, কি বলে কি বলে বলে ওই যে বোকারা বলে ইন্নালিল্লাহ, আমার জন্য আলহামদুলিল্লাহ। বলছে কেন? বলছে তিনটে দাওয়াত পেলাম, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলছে কি তিনটে দাওয়াত কি বলি? বলে প্রথম দাওয়াত পেলাম আজকের মরেছে, পুঁতে খাবো। তার 4 দিন বাদে যে মিলাদ টিলাদ হবে, কুলখানা হবে, ও দাওয়াতটাও পাবো। আর 40-টা তো পাবোই পাবো। বললে কেন? বলছে আমি কোরআন শরীফ পড়তে পারি। কি হবে? বলছে শোন, তোরা সব ছেলে মানুষ, 3-4 দিন বয়স, কিছু বুঝি না। ও যে মরে গেছে, 4 দিন বাদে মিলাদ হবে, আমাকে ডাকবে, আমি কোরআন শরীফ পড়ে ওর বাপের নামে ঠুকে দেবো। যা শালা, তুই কোরআন শরীফ বলবো ও কেন পাবে? বলছে বাবা শিখতে হয়, সব পড়ে বলবো, আমি হাওলা করে দিলাম। আচ্ছা বলেন, কোন জিনিস কাউকে যদি হাওয়ালা করতে হয় তো সেই মালের সে মালিক হলে তবে করবে না এমনিতেই?
জোরে বলেন। আচ্ছা ওই মালটা যদি অন্য জনের নামে লেখা হয়ে যায় তো আর দিতে পারে? পারে? তাহলে এবার ওলামাদের কাছে জিজ্ঞাসা করে। এই জন্য আমি প্রায় বলি, আজ বলা হয় নাই, সুযোগ হলে শুনে দিচ্ছি, শুনে রেখে দেন। কারোর কোনো কথা যখন শুনবেন, শুনে কথাটা বুঝবেন, আর নিজে যেটা বলবেন ওটা বুঝে বলবেন। যখন শুনবেন এবং বুঝবেন তখন আমল করবেন। কি করবেন? ইনশাআল্লাহ এই সর্বনাশ করবেন না। ভালো করে শুনবেন আর শুনে খুব ভালো করে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। তাহলে তো না বুঝে করবো, ও দুটা ঠেকাবেন না। যখন ভালো করে বুঝতে পারবেন ওটা বুঝে গিয়ে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি তো এইটা বুঝেছি, আমল করতে পারি? যদি ওলামারা বলে হ্যাঁ তবে আমল করবেন, তা নাহলে এমন বাঁশটি যাবে যে জিন্দগিতে আর কোনো দিন ও ঘা ভালো হবে না। বুঝলেন? কি বলেন জি? মাঝে মাঝে কেটে গেলে ফেটে গেলে সেলাই হয়, হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? কিন্তু যাকে রডে করে থেতলে দিচ্ছে কোথায় সেলাই করবো বলুন তো? ও তো মাল গোশ লাইনে নাই। কি একেবারে তার 12টা বাজিয়ে দিয়েছে, তা ওই রকম কেটে গেলে ছিঁড়ে গেলে সেলাই হবে। তাহলে আধরা মাস গেলে ও আর সেলাই করার জায়গা নেই, তো কোথাকার ফাটা কোথায় চলে গেছে বুঝতে পারবে? ফেরেশতাও চিন্তা করেছিলাম মাল লাগাবো কোথায়। সেই জন্য ভালো করে বললাম, মনে রেখে দেবেন, যেটা বুঝবেন ওটা আমল করতে যাবেন না, বোঝার পরে ফের ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, যদি বলে হ্যাঁ তবে আমল করবেন। তার নমুনাই আপনাকে শুনিয়ে দিলাম। কি শোনালাম? এক্ষুনি কি শোনালাম? এক্ষুনি যদি ভুলে যায় বাড়িকার মন থাকবে? এক্ষুনি কি কথা বললাম? আমি এতক্ষণ চিল্লে বলছি, আল্লাহ কি কিয়ামতে আমাকে ফাঁসি দেবে তো? কিয়ামতে বলবে আমি বলে নাই। আল্লাহ ওরা মিছে কথা বলে বলুক, প্যান্ডেলের মাছগুলো মিছে কথা বলবে না, আমাকে এরাই বাঁচালে বাঁচাবে। বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমি আপনি শুনে রেখে দিই, ঠান্ডা মাথায় বুঝে রেখে দিই। আপনি এতদিন জানতেন, এতদিন শুনেছেন যে মৌলচাবে এক খতম পড়ে ওর বাপ দাদা নামে সব করে দেবে, এখানে বলে এই সবটা যাবে তো? ঘোড়ার ডিম যাবে। হাদিসটা ওরকম ছিল না, হাদিসটা এইরকম ছিল। শোনেন হাদিস, মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ, শব্দ আরবি বোঝেন না তো যারা বোঝে তাদের মোবাইল নোট করেন, কি শোনাবেন। মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার আমল নামাতে 10টি নেকি লিখে দেওয়া। তো লিখে যখন দেওয়া হবে তুই দিবি কি করে? তাহলে তো লেখার আগে দিতে হবে নাকি? কথা বলে না, ওর নামে ওর বাপের নামে মাল লেখা হয়ে গেছে, আবার তুই ওর বাপকে কি করে দিবি? এত পাগলা কি মানুষ থাকে রে। এরা ওই ব্যবসা করেই খাচ্ছে। মোর বাপ মরেছে তবে দে 2 খতম দে, আর হাফেজ সাহেব দিলে 2 খতম, একদিন মরেছে 1 খতম, আর এখন 1 খতম। ও যা খতম দিয়েছে ও জানে আর ওর খোদা জানে। হাফেজ সাহেব তো জানে দিলেও পাবে না, না দিলেও পাবে না, তবে দে চালিয়ে দেবে। কুলাউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাঝখানে তোরা নাস, ও চলে গেছে কেটে। বুঝে নেন তাহলে। এবার কথা হলো কি, তাহলে এটা কি বেকার? না, এর একটা কাজ আছে, তবে ওইটা নয় যেটা আপনি ভাবছেন। কোনটা? এতগুলো কোরআন পড়নেওয়ালা যখন একসঙ্গে হাত তুলবে তখন এদের মুখের দিকে তাকিয়ে যদি আল্লাহ রহম করে তো কিছু পাবে। ওই ওর থেকে নয়, তার করুণায় যদি কিছু দেয় তো পাবে। এটা আবার 2টো শর্ত। কটা শর্ত? 1 নম্বর, তাকে নামাজি হতে হবে, বেনামাজি ছাড়া কিচ্ছু পাবে না। গোটা জীবন ষাঁড়ের মতো কাটালে, আর 4টে এড়ে গরু জন্ম দিলে, 3-4 তলা বাড়ি, 4-6খানা গাড়ি, একেবারে টাকা পয়সা ভাড়া বাড়ি, আর ছড়াছড়ি, দুম করে মাল মরে গেছে। আর যখন মরে গেছে, কারণ মৌত তো কাউকে বলে আসবে না, আসবে যে কাল বিকেল বেলা যাবো 1 কাপ চা করে রাখিস। আমার দোকানে মেয়েদের বলে, এখানকার মেয়েরা বলে না। কি জি ছয়বেলাতে রাতে হ্যাঁ হালুয়া করে দিচ্ছে, কেন? মুরব্বীরা খাবে। আমার মতো বদমাসকে দিয়েছে, রাস্তায় খেয়ে প্লেট পুচড়ে চড়ে
সত্যি দাদি, যা দাদু খেলো। বলছে হ্যাঁ রে শালা, এত দেরি করে নিয়েছি, সন্ধ্যেবেলা আনতে বললুম। তো দাদু বলছিল, আমি হ্যাঁ ফক্কর মোলচাপ বলে। বলছি দাদি তোরা তো মোলচাপ হয়নি, একজন তোর সাথে দেখা দেয় না, আমার সঙ্গে দেখা দিস, আর বলেছে সকাল সকাল আনবি, দেরি করে। কে কাজ পায় নাই, ও কখনো শুয়ে আছে, বলছে হালুয়া পাঠাচ্ছে। পাগলা কোথাকার, হালুয়া পাঠাবার একটা সিস্টেম আছে, আপনাকে বলে শিখবেন হালুয়া কিভাবে পাঠাতে হয়। মেনে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হালুয়া পাঠানোর সিস্টেম আছে, নেই নয়, কিন্তু আপনি যেটা পাঠাচ্ছেন ওটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করেছেন, নিজে হাতে গোশত বানিয়েছেন, ভাগ নিয়ে সবাইকে দিয়েছেন, একটা ভাগ নিয়ে ঘুরছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন এটা কার? তো বললেন এটা খাদিজার। বলে তিনি তো অনেক আগে চলে গেছেন, কাকে দেবেন? বললে খাদিজার ভাগটা তার বান্ধবী কিংবা আত্মীয় কিংবা রক্তের সম্পর্কের কাউকে পেলে কিংবা তার বাচ্চাদের পেলে তাদের হাতে তুলে দেবো, আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তোমার ভাগটা দিয়ে এসেছি। দাদুকে যদি খাওয়াতে হয় তো দাদুর ভাইকে কিংবা বন্ধুকে, দাদুর বোনকে কিংবা দাদুর কোনো আত্মীয়কে ওই খাবারটা আগে দিয়ে এসো। তাকে দিয়ে আসা বাদে কবর ডাঙায় দিয়েছে মৌলবীকে, মৌলবী খেয়ে দেবে? ও সারা খেয়ে চলি মোড়া ঘুমোবে খালি, কথা বোঝেন না? হ্যাঁ, ছয়বেলাতে রাতে এত মিষ্টি গেছে, মোলচাপ চিন্তা করছে 3-4টে ফ্রিজ না হলে হবে না, মসজিদের টাকা ভেঙে ফ্রিজ কিনেছে, কি হবে? পানি ফানি রাখবো, পানি না ছয়বেলাতে মিষ্টি রাখবো বলে বলেছে। মুশকিল যন্ত্রণা, একবারও ভাবে না, কথা বুঝে নেন? পাঠাবার সিস্টেম আছে, ওই রকম না, ওই রকম পদ্ধতি না। এই জন্য শুনে রেখে দেন দোয়া। এই চুপ এই, আবার তুই ওখানে গেছিস, বেশ ছিল এখানটায়, এই মালটা আবার চলে গেছে কোনটায়? কি বলেন জি, পদ্ধতি রয়েছে, আপনাকে পদ্ধতি শিখতে হবে, পদ্ধতি যদি বলেন শিখতে হবে। এতগুলো আলেম ওলামা যদি হাত তোলে, আল্লাহ যদি দয়া করে কিছু দেয়, তবে তবে শর্ত হচ্ছে নামাজি হতে হবে, বেনামাজির জন্য না। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। কোরআন শুনিয়ে দিচ্ছে আমি নবীকে পারমিশন দিই নাই, কোন মুমিনকে পারমিশন দিই নাই যে আমার নাফরমানদের জন্য দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, কখনো না। এজন্য বেনামাজি মানে আরেকটা নাম জাহান্নামী, বেনামাজির আরেকটা মানে কি বলেন? জাহান্নামী। কারণ জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে এখানে ঢুকলে তুমি? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, মসজিদের মোতোয়াল্লি ছিলে, পাড়ার নেতা ছিলে, কত লোকের সর্বনাশ করেছিলে, এখানে কি দিলে? বলছে ভাই ঠিকই বটে রে, আমার নাম ছিল, কালার ছিল, বংশ ছিল, পয়সা ছিল, পাড়ায় আমার একটা নাম ছিল, সবাই আমাকে ভালো বলতো, সব ভালো, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। তখন যা বলছে চিন্তার কি আছে, বসো, আমাদের ব্যবস্থা করছি, আমাদের কাছে ব্যবস্থা আছে। বলে কি? বলে শোনো, পৃথিবীতে মানুষ বিপদে পড়লে মরে গেলে ভালো ভালো মৌলবি ডেকে মিলাদ দিত, দোয়া খাইয়ে মজলিস করতো, হ্যাঁ না বলে এখানে ব্যবস্থা করছি। শোনো, আব্দুল কাদের জিলানী আমাদের এপারে আছে, কি জান্নাতে আছে না নাই? জান্নাতে আছে। মঈনুদ্দিন চিশতি আছে, নিজামুদ্দিন আউলিয়া আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, আল্লামা রুহুল আমিন সাহেব আছে, ইমাম কাকি বখতিয়ার আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলি সব এইদিকে আছে। সন্ধ্যাবেলা মিলাদে তো দেবো, ঝাড়ে এমন মারবো ফাপড়ি, জাহান্নামের জানলা ভেঙে যাবে, বেরিয়ে চলে আসবে। কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাতুশ শাফিন। ওদিন জাহান্নামীরা বলবে যা ভুল আমরা করেছি তোরা করিস না, কারণ আজকের পাক্কা বিশ্বাস হয়ে গেছে 18,000 আউলিয়া দোয়া করলে আল্লাহ ওদের দোয়া কবুল করবে। তো তোদের পাড়ার মৌলবি কি করে করবে? শালা যত পাগলা কোথাকার। কি বললাম না, গোটা জীবন ষাঁড়ের মতো কাটিয়েছে, 4টে এড়ে গরু তৈরি করেছে, আর গাড়ি বাড়ি টাকা করে ছড়াছড়ি যাচ্ছে। দুম করে বাপটা মরে গেছে, মাটি ফাটি দিয়ে বসে বসে চিন্তা করছে, আরে সব তো হলো, কিন্তু বাপটাকে তো পার করতে হবে, আমাদের জন্য এত কিছু করেছে, তা তো কিছু করতে হবে। বলে হ্যাঁ, তো ছোট বলছে একটা কাজ করে এমএলএ কে ডাক। বড়টা বলছে মাথা মোটা জাত না কি তুই, ভাই এমএলএ পারে? বলছে আমাদের পঞ্চায়েতের মেম্বারটা। তুই কথা বলি, চুপ কথা, জ্ঞান কম কিছু নেই, এমএলএ পঞ্চায়েত এসব করছে। তো মেজরটা বলছে বড় ভাই কাকে আনা যায় বলো তুমি, কলকাতা থেকে হায়ার করে একটা গুন্ডা লিয়ে আসবো?
তুই তো আরো ডবল জানো মাত্র। তুই বল কি কি আমরা বলি তুই বল। তা বড়টা বলছে শোন, এমএলএ এমপি গুন্ডা দিয়ে হবে না, বাপকে পাস করতে গেলে একমাত্র আমাদের ইমাম সাহেবই পারে। কে পারে বলো? গোটা জীবন ছাড়া ইমাম সাহেবের কথা শুনে নাই, ইমাম যা বলেছে মানে নাই, ওলামারা যা বলেছে শুনে নাই। এখন মরার পরে মনে পড়েছে পারলে পারলে জ্যান্তই পারে না, মাল মরাই পারবে। মানে এমনিতে না আকল বিবেক বলে যে ভুল করছে, যে গোটা জীবন তাকে পারলো না। কথা বোঝেন নাই? এই হাড়ি এখন খুব পানি হচ্ছিল না কদিন, নিউচাপ হলো, আমার এক আত্মীয় ভাইরা ভাইয়ের চাচা মারা গেছে। তো কি করবো, জুমার দিনে মরেছে, যেতেই হবে। জুমার দিনে পানি প্রচুর, নামাজটা পড়ে বলে মসজিদে চলে গেছে। আরে বাড়ির ভিতরে কান্নাকানি করছে তো মসজিদে, ও মসজিদে গিয়ে দেখি আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে, সুন্নত জুমার দিন, সে সুন্নত পড়া বাদ দিয়ে লাইন দিয়ে পাথর পড়ছে। কি ব্যাপার, কি হচ্ছে? এরকম করে কি করে বুঝবো বলো? যাকে জিজ্ঞেস কি হচ্ছে, ভারী বোবাদের পাল্লায় পড়লো। তো ইমাম সাহেব আমার ছাত্র, সে আমাকে দেখে আমার কাঁচুমাচু করছে, কি বলবে? আমি এই দুটা কি হচ্ছে, কলমা খানে হচ্ছে। আর এই সুন্নত পড়া বাদ দিয়ে পড়লে ওখানে জুম্মার দিনে লোক নামাজ পড়ে, তো এখন কলমা মনে পড়েছে? বলছি যে এই সময় কায়দা করে ধরেছি, তখন সব পালাবে তোমার নামাজের। আরে তা সে সুন্নত পড়া বাদ দিয়ে ওই হলো। আমি চুপ করে বসে আছি, আমি পড়তে পারবো না, তোরা পড়। তা কলমা পড়ছে, কলমা দেখাচ্ছে, এটা কলমা পড়া বলে? তসবিটা বেরো না। একজন যদি কলমা পড়ে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক দানা হবে তো, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এক দানা, এরকম হবে তো? মানে এত জোরে কলমা হয়? আমার তো মনে মনে হচ্ছে এদের কিছু জুম্মার দিনে কি মারা মারলে হয় এদের। নামাজ পড়া সব পড়া হয়ে গেছে, আল্লাহ ভাই শেষবেলা ইমাম সাহেব একবার জোর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে মনে করলাম সালা সেই নজরুল ইসলামের সেই কবিতার মতো হলো, দে গরুর গা ধুইয়ে। গোটা পাড়ার লোকে সর্বনাশ করে শেষবেলা বলে দে গরুর গা ধুইয়ে। এরা যা করলো করলো, উনি শেষবেলা এক কলমা পড়ে দিয়ে দিলেন। কত হলো? 1 লাখ কলমা। আল্লাহ শোনো, যে লোকটার জন্য কলমা পড়ছো, আজকে জুমার দিনে সবাই মিলে আজকে কলমা পড়ালে, এটা না করে যদি সবাই মিলে চেষ্টা করে একদিন লোকটাকে মসজিদে আনতে পারতে, তাহলে মনে হয় বেঁচে যেত। গোটা লাইফ একদিন থেকে মসজিদে আনতে পারলে না, আজকে জুমার দিনে কলমা পড়ে বাঁচাচ্ছ, আপনার ভাবা দরকার আছে। হ্যাঁ না বলে? তো এতদিনে মনে পড়েছে পারলে ইমাম সাহেব পারে। কত মনে পড়েছে? ইমাম সাহেব বলছে মৌলভী সাহেব, বলে কি? চললো আমাদের বাড়ি একটা কাজ আছে। ইমাম সাহেব মনে করছে যে কোনোদিন বাপ বেটা আসে না, আজ এসে যাই। কি কাজ? বলে এই 4 দিনের একটা মিলাদ দেবো, আমার বাপের পার করে দিতে হবে। ইমাম সাহেব মনে মনে করছে ডিজিটাল পার করবো। ওরা মনে করছে কত লাগবে? বলছে তোর বাপের ফার্স্ট ক্যাটাগরি দিবি না সেকেন্ড ক্যাটাগরি? বলছে না, আমার 4 ভাই ওকে হাই ক্লাস করে দেবো। একটা কাজ করো, 50,000 আমার দাও, আগে থেকে টিকিটটা কাটতে হবে তো, 4 দিন বাদে পাবে, ফ্লাইটে যাবে। বলছে আমার সেরকম পেয়েছে, একটা কায়দা করে মেলিয়ে 50,000। এইবার দোয়া করছে রব্বানা যালামনা, আল্লাহ যা জ্বলবে জ্বলুক, আমি কিচ্ছু বলবো না। তারপর বেটাদের তুমি ধুনে দিও, এমনিতে ছেড়ো না। দোয়া করাটা স্টাইল থাকতে হয়। ছি 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 ছি। আল্লাহ যেখানে নিষেধ করছে যে বেনামাজির দোয়া কবুল করব না, আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করতো কবুল করব না, এই কলমাখানে দিলে ওরা ঢুকবে? হ্যাঁ, বোকামো করার স্টাইল ভুলে যান, কথা বোঝার চেষ্টা করুন যে আমাকে করে নিয়ে যেতে হবে কাকে। যদি লাখ কলমা পড়ে কবরে বাঁচাতে চান, তো বুড়োটাকে ঘরে শুইয়ে শুইয়ে কলমা পড়ান, যে মরার আগে 1 লাখ বার কলমা পড়ে যা, গোটা জীবনেরটা যদি মাইনাস হয়তো হবে, পড়,
বলে কোথায় আছে? তো বলে সূরা নাসরে আছে, যে যখন বৃদ্ধ হয়ে যাবে শেষ সময় আসবে, কোরআন শুনছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আর নামাজ হজ যাকাত করার ক্ষমতা নেই, তখন বসে বসে তাসবিহ পড়ো আর ইস্তিগফার করো, এটাই তোমার জন্য শেষ আমল। মন থাকবে ইনশাআল্লাহ। ইস্তিগফার করালে, দোয়াইনুস পড়ালে, কলমাখানি করালে ওই মালটাকে মরার আগে করে যেতে বলো। তারপরে আমরা দোয়া করবো, আল্লাহ বুড়ো বয়সে যাই করেছে ঘরে বলে জোড়ামড়ি করে 1 লাখ কলমা পড়েছে, আল্লাহ আমরা এখন ওর জন্য দোয়া করছি, আল্লাহ কি করবেন, তোমারই তো বান্দা, আল্লাহ যা হবার তো হয়েই গেছে আল্লাহ, ওই 1 লাখ যে কলমা আছে ওইটা সাইডে দিয়ে পার করে দাও। তার কলমা নেই, আমরা কলমা দিলে পেরোই গো, কথা বোঝেন না? আমি যখন কলমা পড়বো, কসম খোদার করে বলছি, কোরআন শরীফ পড়বো, যতটাই পড়বো যেখানেই পড়বো, আর কেউ পাক আর না পাক, আমার আব্বা কিন্তু অটোমেটিক পাবে। কি ছেলে যদি 100 বছর বাঁচে আর একদিনও যদি বাবার জন্য ভুলে না দোয়া করে, তো ও জীবনে যত দোয়া করেছে তার সিংহভাগটা বাপ পাবে। ও জীবনে যত দিন কোরআন শরীফ পড়েছে তার একটা অংশ বাপ অটোমেটিক পাবে, মা অটোমেটিক পাবে, এরাই দুজন পাওনাদার। মন থাকবেন ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহর নবী বলেছেন, ইজা মাত ইবনে আদম ইন কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবি বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। যদি কবরে শুয়ে বাঁচতে চাও তো ছেলেকে নেক বানিয়ে যাও, ও বসে বসে কোরআন পড়বে আর তোমার কবরে অটোমেটিক জান্নাতের ঝর্ণা ঝরবে। ও পৃথিবীতে বসে বসে দরুদ পড়বে আর তোমার কবরে জান্নাতের হাওয়া চলবে। পৃথিবীতে বসে বসে জিকির করবে আর জান্নাতের ফল তোমার সামনে এসে দস্তরখানায় বিছিয়ে পুরো গেলেমানটা খাওয়াবে। বলবে আল্লাহ এটা আমি তো করি নাই। বলছে এটা কার? বেটা কার? বলছে আমার। বলছে বুঝতে পারছি না, খাবারটাও তোমার, ছেলের বদৌলতে পাচ্ছ। আর যখন বেটা উপরে বসে সকালে ঘুম থেকে উঠে বিড়ি ধরে টানবে সা করে, কবরে আগুনের ধোঁয়াতে অন্ধকার হবে, উঠে কাশবার বলবে খোদা ধোঁয়া করতে আসছে। বলছে এই মালটাকে তোল ঘাট তুলে। বলছে এটা এই বেটাটা কার? বলছে এটা আমার বেটা। বলছে সারা কেউ কবরের ভেতরে পেটা, বিড়ি ওপরে খাচ্ছে, ধোঁয়া কবরে। গোটা জীবন বাপের কবরে বিড়ির ধোঁয়াতে সারা ধোঁয়া ছুটিয়ে দিয়েছে, এখন মৌলবি দেখে সবিনা পড়াচ্ছে। কি বলেন জি? সবিনা পড়াচ্ছে আর হাফেজ সাহেব গিয়ে ধুনে দিচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু চলছে। আর ও সকালবেলা উঠে দুটো বিড়ি খেয়ে লুঙ্গিটা উল্টো দিকে মেচে বেঁধে আর তাহলে বারমুন্ডা পরে বাজারের কাছে বিড়ি খাচ্ছে। বলছে 1 কেজি মোচা চিংড়ি দাও তো, মোটা মোটা দেখে ভালো ভালো বেছে বেছে হাফেজ সাহেব খাবে। খাসির গোশ দাও, খাসির গোশ। ফেরেশতা চিন্তা করতে, সালা উপরে দম নিচে খাবার, কথা বুঝতে পারছে না। এবারে কোরআন শরীফ খতম হয়ে গেছে, সন্ধ্যাবেলা দোয়া করছে কি রব্বানা যালামনা। ফেরেশতা বলছে বলছিস তো বাবা ঢুকতে পারছি না। কি জি? কারণ বাড়ি নাপাক, বাড়িওয়ালা নাপাক, বিছানা নাপাক, আর তুই পড়ছিস কোরআন পাক। তো তুই থাক, আমরা বাইরে যাস, তুই থাক। বাড়িওয়ালা জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, আর বাড়ির বউরা জীবনে মাথায় কাপড় দেয় না। দেয়? হ্যাঁ না বলেন না? আরবির একটা কায়দা আছে, লাম খালি মিম খালি, নুনের উপরে 1 নোক্তা, পেট খালি পিঠ খালি, কপালে 1 ঝাঁটা, এটা 1 ফোঁটা, ঝাঁটা নয় ফোঁটা। কি জি? ফেরেশতা চিন্তা করছে একদম জাহান্নামের কিনারায় চলে এসেছে তো, পেট পিঠ সব খালি, কপালে একটা টিপ দিয়ে ঘাটের কাছে বসে আছে। নামাজ রোজা কিচ্ছু নেই, আর ছেলেদের জীবনে কোরআন নেই, আর বলছে কোরআন শরীফ পড়ছে। আপনি বলেন নাপাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে? নাপাক জায়গাতে কোরআন শরীফ পড়লে নেকি হবে? যদি বল হবে না। হবে হবে হবে। নাপাক জায়গায় ফেরেশতা থাকে না? থাকে না? হ্যাঁ থাকে না। এই জন্য দেখেন পেচ্ছাপ কেন গেলে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খবুসি ওয়াল। তাহলে পেচ্ছাপখানায় কে থাকে? খবিস। কে থাকে? যদি বলেন তো যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিচে ওদের কাছে কে থাকে? যদি বলেন ছোট ছেলে পেচ্ছাপ করলে বিছানা ধুয়ে দেয়, আর বুড়ো পেচ্ছাপ করে শীতকালে আন্ডারপ্যান্টে। ফেরেশতা বলছে এখানে থাকা যায়? এখানে থাকা যায়? আর ওর ভেতরে হাফেজ সাহেব কোরআন শরীফ পড়বে। আল্লাহ, তো ফেরেশতারা বলছে তুই একা থাক বাবা, কারণ বিছানা না পাক,
বাড়িওয়ালা না পাক, কি বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, আর বিছানা না পাক, আর তুমি বলছো কোরআন পাক। তা বাবা তুই থাক, আমরা দোয়া কবুল হয় রে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য নিজে পাক থাকবো আর পাক জান্নাতে যাবার আশা করব। জান্নাত পাক না না পাক? পাক। কোরআন পাক না না পাক? মসজিদ পাক না না পাক? রাসূলের হাদিস পাক না না পাক? আল্লাহ রাসূল পাক না না পাক? আমি তো ওই দলে থাকতে গেলে পাক চাই, ওই দলে থাকতে গেলে কি চাই? পাক চাই। আর ওই উদুম গল্প শুনো না বড় ভাই, কিছু মৌলবি আছে পেটুক করে মাল, আমি নাম বলবো না, জলসা করছে আর বয়ান করছে, বাবা যেরা কোরআন বলছি শোনো বাবা, কোরআন বলছি। এরা পাগলা লোক, কোরআন যখন সত্যি কথা বলছে, বাবা শোনো কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাহাফ আছে। হ্যাঁ গো আছে, হুজুরা যখন বলছে আছে তাহলে আছে। আমি তার কি বলবো, সূরা কাহাফ একটা সূরা আছে, বিশাল বড় সূরা। এই সূরাতে আল্লাহ নবীর অনেক মুজিজা লুকিয়ে আছে, এখন বলার সময় নেই। তো এই সূরা কাহাফের একটা ঘটনা আছে, কি যে একদল মানুষ আল্লাহর নবীকে খুব মানতেন, দেশের লোক তাদের উপরে অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। শর্টে বলছে, তারা দেশ থেকে পালাচ্ছে জান বাঁচানোর জন্য। যখন পালাচ্ছিল সাথে একটা কুকুর ছিল, সাথে একটা কি ছিল? কুকুর ছিল, কুকুর ছিল। যখন ওই কুকুরটা যখন আল্লাহর নবীদের আশিক যখন পালাচ্ছে, কুত্তার সাথে গেছে। তো সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পাহাড়ের ভেতরে একটা বড় গুহা পেয়েছে, সেই গুহার ভেতরে গিয়ে লুকিয়েছে, আত্মগোপন করেছে। গিয়ে ক্লান্ত শরীরে হেঁটে হেঁটে গেছে, ঘুম লাগতেই পারে, বাস ঘুমিয়ে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন ওই মগরিবের একটু আগে, মগরিবের একটু আগে। তো চিন্তা করছে সারাদিন হেঁটেছি, ঘুমিয়েছিলাম, সন্ধ্যে হয়ে গেছে, তারা কাজ করে বাজার থেকে কিছু খাবার টাবার নিয়ে আয়, ঠিক আছে, বা খাবারটা নিয়ে তারা খাই, রাত্রেবেলা থাকি, কাল সকালে পালাবো। ওদের সাথে কুত্তাটাও ছিল। কুত্তাটা দরজা কাছে, যেমন মালিক তাহলে কুত্তা ছিল। এ যখন বাজারে গেছে তো গিয়ে দেখছে সারা বাজার এরকম তো নয়, এইরকম বাজার কেন? সে চেনাশোনা লোক একটাও নাই, বাজার নাই, দোকান নাই, সে যাই হোক যা, এক জায়গায় গিয়ে দুটো খাবার কিনে টাকা দিয়েছে। যেমনি টাকা দিয়েছে বলছো এই টাকা চলবে না। বলি কেন? বলছো তোমাদের বাড়ি কোথায়? বলছি কেন ওই পাড়ায়। কার ছেলে? মুখে এই নামে কোনো মানুষই নাই। এক কথা দু কথা, একজন দুজন করতে করতে ধরা পড়ে গেছে। দেশের লোক বলছে হ্যাঁ এই যে একটা লিস্ট আছে। ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে যে 100 বছর আগে এখান থেকে কিছু মানুষ পালিয়ে চলে গিয়েছিল, তাদের হদিস কেউ পায় নাই। কোরআন লিখেছে, তাদের জিজ্ঞাসা করছে ভাই তোমরা কতক্ষণ ঘুমাচ্ছিলে? বলছে ইয়াউমিন আও বাজ ইয়াউম, হয় একদিন আর তা না হলে এক বেলা ঘুমাচ্ছি। কিন্তু আল্লাহ বলছে না, মিয়াতা আমিন, 100 বছর তোমরা ঘুমাচ্ছিলে। কত বছর? 100 বছর। এই 100 বছর ঘুমানোর পরে পিঁপড়ে তো খায় নাই, পোকাও লাগে নাই। 100 বছর ঘুমিয়ে কে রাখতে পারে? জোরে বলেন আল্লাহ। এটার দিকে রিসার্চ করে এসি তৈরি হয়েছে, যে মরে গেল মাল রাখা যায়। বাবা সব কোরআন থেকে চুরি করে ওরা হলো সম্রাট। এই মুসলমানের বাচ্চা কোরআন ভুলে এদের হাতে কোরআনের মাঠ কিচ্ছু জানে না, পাগলা কথা বলেন। এবার শিখে না কি জি, ওরা চুরি করে সম্রাট, আর এরা বাপদাদা সম্পত্তি হারিয়ে কোদালের মাঠ, কিচ্ছু জানে না। তো এদের ঘটনা হচ্ছে এখানে ছিল। এখন এবার এই বক্তা শুনেন, এই বক্তা কত সুন্দর বানিয়েছে। আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতে যখন সবাই জান্নাতে যাবে, এই আসহাবে কাহফের সাথে কুত্তাটাও জান্নাতে যাবে। কুত্তাটা 10টা প্রাণী জান্নাতে যাবে, যাদের জান্নাতে যাওয়ার কথা নয়, তার মধ্যে কুত্তা একটা। কথা বুঝে আসছে? এই কথা বুঝে আসছে? এবার শোনেন, মজার কথা শোনেন। এইবার যিনি বয়ান করছেন তিনি একজন ভালো অ্যাডভোকেট, ভালো আলেম, বেশ দেশে ভালো নাম আছে, নাম বলবো না। তিনি বয়ান করছেন আর বলছেন বাবাজি শোনেন বাবারা, শোনেন বাবা, আসহাবে কাহফের সঙ্গে থাকার কারণে, সহবতে থাকার কারণে কুত্তাও জান্নাতে যাবে বাবা। অতএব বোঝা গেল ভালো মানুষের সাথে থাকলে সে মানুষ তো জান্নাত যাবে। কুত্তা যদি জান্নাতে যায়, আমরা আল্লাহর ওলিদের সাথে আছি, আমরা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
সে ঝুড়ি সমান হবে। আর তারপরে ছাড়া যে আমার টাইম ও মাল জানে না, বুঝলেন না? আমি কমিটির লোকদের বললাম, ভাই টাইম শেষ হওয়ার 2 মিনিট আগে নিয়ে যাবেন। কেন? কাজ আছে। ছিল 5 মিনিট আগে চলে গেছে, আমি গিয়ে যেই গেছি আমাকে দেখেই ছেড়ে দিয়েছে। ওমন করে যার সারা ইয়ে মাল আছে আমি যাই না, এ গোলমাল করবি, বুঝতে পেরে গেছে, নেমেই পালাচ্ছে। হুজুর কিছু মনে করবে না, আপনি আমার বয়সে বড় মুরব্বী, একটা কথা বলবো কি, এখন আপনার 5 মিনিট বাকি আছে, তা বসে থাকেন পাশে, তাহলে পয়সা হালাল হয়ে যাবে। বসে কি করবে বেচারা, বসে পড়েছে। আমি উঠেই বলছি খোদবা বাদ দিয়ে, আমি ভাই এতক্ষণ শুনেছেন খুব সুন্দর কথা শিক্ষিত মানুষের কাছে, যে কুত্তা ওই ভালো মানুষের সাথে ছিল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কেউ সুবহানাল্লাহ বলে না? ভাই এতক্ষণ সুবহানাল্লাহ বলছি, এখন বলি না কেন? গল্প বোঝে না সুবহানাল্লাহ। সেখানকার লোকেরা বলে না ইয়ে সুবহানাল্লাহ বলছে, সব চুপ হচ্ছে। কোথায়? মাজারের পাশে একদম। মাজারটার নাম বলবো? ঘুটিয়ারি শরীফ, একদম ঘুটিয়ারি মাজার। আমি বক্তার নাম বলি নাই, গুনাহ হয় বলে। ঘুটিয়ারি মাজারের পাশে। তাই বললাম, বাবাজি কুত্তা জান্নাতে যাবে, উনি যা বলেছে ঠিক, কোরআনে আছে সত্য, কিন্তু বেচারা মনে হয় কোরআন হাদিস বোঝে না, বেচারা মুখটা চোর পড়ে গেছে। আল্লাহ শোনেন, কোন সময় কারোর সঙ্গে মিসাল দিতে গেলে মুকাল্লাফ, গায়ের মুকাল্লাফ বুঝতে হয়। কুত্তা গায়ের মুকাল্লাফ, ইনসান হচ্ছে মুকাল্লাফ। এটা এটা যদি ওনার জ্ঞান না থাকে, তাহলে এখানে জলসা করাটা ভুলই হয়েছে। শুনে রেখে দেন, কুত্তা সারা জীবন বউ নিয়ে সংসার করবে, গোসল করতে হবে না। কিন্তু তুমি কুত্তা যদি একবার শোনা, গানা ধুলে জাহান্নামে যাবে, তো গোসল করতে হবে। কেন? কুত্তার গোসল ফরজ হয় না, হয়? যদি বলা হয় কুত্তার জীবনে রমজান মাসে রোজা ফরজ হবে, কথা বলে না, কিন্তু আপনার ফরজ হবে। অতএব কুত্তা সাথে থেকেছে জান্নাতে যাবে, আর এ কুত্তা যেতে গেলে আল্লাহর হুকুম আদায় করে তবে যেতে হবে। এতক্ষণ কি শুনলেন? এতক্ষণ কি শুনলেন? সাথে থেকে শুধু যেতে চাচ্ছেন তো না, ভুল করবেন না। আপনাকে সাথে থাকতে হবে, আর সেই সাথে ওই আমলটাও করে যেতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়ের বোনরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি শেষ কথা, যা কিছু কোরআনে আছে সব সত্য, কিন্তু বান্দার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? বান্দার জন্য। বলেন আমরা কার বান্দা? জোরে বলেন। আল্লাহর বান্দা। এটা আমি বলেছি। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি বলেছো? আমি তো বান্দা বলে স্বীকার করেছি, কিন্তু সে বান্দা বলে মেনে নিয়েছে কি? মেনে নিয়েছে? সে যদি মেনে নেয় তবেই তো কাজ, আর সে না মেনে নিলে সব বেকার। হ্যাঁ না বলেন? তো আল্লাহ বলছে আমি কাউকে নাম ধরে বলবো না যে ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা। তবে আমার বান্দা হতে গেলে 3টে কাজ করে আসতে হবে। যে আসবে সেই বান্দা। কটা কাজ? 3টে। 1 নম্বর, অপরাধীর মতো আসতে হবে। কিরকম? কারণ বান্দা শব্দের আরেকটা মানে হলো অপরাধী। কি জি? তো বলেন, আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়? হ্যাঁ? অপরাধীর 2টো নমুনা। কটা? জোরে বলে। 1 নম্বর, অপরাধী যখন কথা বলে তখন আস্তে বলে, জোরে বলে না, কারণ সে অপরাধী। সবাই যা বলছে বলছে বলছে, ও একটা জি আমার যা হয়ে গেছে, ভুল করে ফেলেছি, আমার ছেলে করে ফেলেছে, কারণ অপরাধী। কথা জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে। আপনি আমি কি আস্তে বলি? মনে হচ্ছে ধমক মারবে এমন মনে হচ্ছে পীর সাহেবের বড় ভাই। আজি আর অপরাধী কখনো মাথা তুলে কথা বলে না, অপরাধী মাথা নিচে করে কথা বলে। হ্যাঁ না না? আমরা কি মাথা নিচে করে বলি মনে হচ্ছে? এই জোরে বলেন না বলি? একবার বলেছি। কখন? হ্যাঁ মনে পড়েছে। কয় বল দিনি? হ্যাঁ, যেদিন মাথায় বোঝা নেই। আলহামদুলিল্লাহ, মাল বুঝতে পেরে যাবে কি জি, গোটা জীবনে মাথা নিচে করে বলে নাই, শুধু একবার বলেছে। কখন? ছত্তারের মাকে আনতে গেছিল তখন। তার মানে বলেছে শুধু তোর কাছে হেরে যাবো, আর বাকি সব জায়গায় আমি জিতেই যাচ্ছি। আল্লাহ আমাদের মাফ করুক। হালাকি আমি গল্প বলি নাই, এটাই কোরআন, বাস্তব না, এটাই কোরআন।
وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক শোনাচ্ছেন আমার বান্দা হলো তারা অপরাধীর মতো চলে যারা মূর্খ যখন তর্ক করবে নিজের তর্কে জড়াবে না তবে নিজেকে আস্তে করে ইজ্জত বাঁচিয়ে নেবে আর ওকে বলবে তুমি বুদ্ধিমান মানুষ তোমার জ্ঞান আছে তোমার কথার একটা ওজন আছে ভাই আমি তোমার সঙ্গে তর্ক করতে পারবো না তাকে আগিয়ে দিয়ে ইজ্জত বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে 2 নম্বর কাজ আর 3 নম্বর কাজ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার বান্দা কারো কাছে অভিযোগ করবে না বাপের কাছে বলবে না স্বামীর কাছে বলবে না নেতার কাছে বলবে না পঞ্চায়েতে বলবে না কোন রকমের গুন্ডা পান্ডার কাছে যাবে না ও যখন রাত গভীর হবে দরবারে লাইতে হাজিরি দেবে কোরআন চোঁচে বাজা আল্লাহ লাইলা লিবাসা আমি অন্ধকার একটা চাদর দিয়েছি সন্ধ্যাবেলাতে বাচ্চা ঘুমাবে তো বড় ঘুমাবে নারী ঘুমাবে পুরুষ ঘুমাবে জ্ঞানী ঘুমাবে মূর্খ ঘুমাবে শিক্ষিত ঘুমাবে একেবারে পাগল ঘুমাবে আল্লাহ পাক বলে মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা কর্মীকে এবং শ্রমিক সবাই ঘুমাবে কেউ এই চাদরের তলা থেকে সরবে না এই চাদর যখন আমি টেনে দেবো পৃথিবীর প্রাণী জগতে স্তব্ধ হবে পশু পাখি জীবজন্তু ঘুমাবে সবাই ঘুমিয়ে যাবে আমার বান্দা তখন আমার কাছে এসে দাঁড়িয়ে যাবে রব্বানা তোমার চাদরে সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমাতে পারলাম না এই রব্বুল আলামিন আল্লাহ যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আমাকে গালি দিয়েছে আমাকে মেরেছে আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে ওরা অবুঝ ওরা বোঝে না আর অবুঝের কারণেতে অবুঝের ভুলের কারণেতে আমি তাদের উপরে নারাজ না আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার রহমতের চাদরের তলাতে আমাদের জায়গা দাও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে এরাই আমার বান্দা কারোর অভিযোগ করে না আমার বান্দা কারো কাছে নিজের অভিযোগ দায়ের করে না কারো কাছে গিয়ে নিজের শিকায়ত দেয় না ও যা বলে আমার কাছে বলে অন্য কারো কাছে বলে না চেঙ্গাইলের বাবাজিরা আমি আপনি একবার ভেবে দেখি আর বুঝে দেখি আমরা আমাদের মনের কষ্ট কোনদিন আল্লাহকে বলেছি বলি নাই আরে আল্লাহ পাক শুনিয়েছে হাবিবি তোমাকে আমার কাছে ডেকে এনে বসিয়েছি আর বলেছি কি দুঃখ আছে বলো কি তোমার মনের কষ্ট বলো সেদিন শুনিয়ে দিয়েছে আল্লাহর নবী জন্মের আগে বাপ তুলে নিয়েছো জ্ঞান হওয়ার আগে মাকে তুলে নিয়েছো সমাজে দাঁড়াবার আগে দাদু তুলে নিয়েছো দেশে বাঁচার আগে দেশ থেকে সরিয়ে দিয়েছো আনার মতো কিচ্ছু ছিল না সব ফেলে রেখে খালি হাতে এসেছি আল্লাহ পাক শোনাচ্ছে তোমার যা বলার আছে বলে দাও আমি সব শুনে নিচ্ছি তোমার যা চাওয়ার আছে চেয়ে নাও আজ আমি দেবো বলে কথা দিচ্ছি আল্লাহর নবী বলেন আমি যা বলেছি তা পেয়েছি যা চেয়েছি তা পেয়েছি আমার আল্লাহ আমার সব কথা শুনেছে সামনে বসে অন্য কোন জায়গাতে না আসার সময় নবীর মুখটা শুকনো মতো আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব কি হয়েছে বলে আল্লাহ আমাকে কোলের কাছে বসিয়ে আমার কথা শুনলেন আমি যা চাইলাম দিলেন কিন্তু আমার উম্মতের জন্য কিছু খবর দিলেন না আল্লাহ পাক বলে হাবিব তোমাকে দিদারের জন্য আসমানে আসতে হয়েছে তোমার উম্মতকে আসতে হবে না তোমাকে আসার সময় জিবরাইল মিকাইলকে সাহায্য নিতে হয়েছে তোমার উম্মতকে সাহায্য নিতে হবে না ওর যখন মন যাবে আমার সঙ্গে দেখা করবে আমার সঙ্গে কথা বলবে আমি আল্লাহ তখন গিয়ে দেখা করব শর্তকে ওযু করে পবিত্র নামাজের মুসাল্লা বিছিয়ে দিতে বলবি ও তাকবীরের তাহরিমা বাদবে আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিটা তখনও শেষ হবে না আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম আমি আসমান থেকে আরশ কুরসি নিয়ে ওর নামাজের সিজদার জায়গাতে বসে যাব আমার বান্দা আমার সামনে বসে বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যেমন তুমি বলেছো তেমনও বলবে আর শেষে আমার নবীর আমি আল্লাহ আমার সামনে তোমার নামে একবার দরুদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ পড়ে যখন আমার কাছে বসবে আমার সামনে বসবে আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে আমার নাম নিয়ে সালামটা ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সালাম আমার নাম দিয়ে
যখন সালাম দেবে আমি আল্লাহ কথা দিচ্ছি শুনে রেখে দে, ওই বান্দা যা চাইবে আমি আল্লাহ তখনই পৌঁছে দেব। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক মনোমুগ্ধকর শীতের শুভ সূচনায় ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর আদরের সন্তান এগুলোকে সরিয়ে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব রেখে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় আসার বসার বলার ও শোনার সুযোগ পেলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর কিছুদিন পরে আমরা কেউ থাকব না। থাকবেন তিনি, ছিলেন জেনে। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকুলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। ইমাম সাহেব মরুক আর বেনামাজি মরুক, নাম কি? লাশ। পীর সাহেব মরুক আর পুরোহিত মরুক, নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে শ্মশানে যা আর কবরে যা, আগে গেছে বাঁশ। আগে বাঁশ গেছে না লাশ? আগে বাঁশ। চাচা না চাচা, যদি বলে আছেলা বাঁশ। যদি আমল থাকে তো পাশ, আর তা না হলে আছেলা। বুঝে নাও, এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। যার ইচ্ছার বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই, সে যেটা বলবে ওটাই হবে, পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। এইরকম যার একচ্ছত্র অধিপতি তিনি হলেন আল্লাহ।
যার কথা এখানেও চলে আর সেখানেও চলে, এখানেও চলে আর সেখানেও চলে, যার কথা চলেছে এবং চলবে তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন रहमतल लिल आलमीन जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতে কাঁদবেন। যিনি মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধা দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো এমন সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা নাহলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জায়গাতে সবাই এক, সে দেওবন্দি হোক আর ফুরফুরার হোক, সে ফারাজি হোক আর হানাফি হোক, সে বেদাতি হোক আর শরিয়াতি হোক, এই জায়গাতে এসে কিন্তু সবাই এক। কি আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। অতএব আল্লাহ পাকের রহমত যদি নিতে চান, আল্লাহ পাকের রহমতে যদি ভাগীদার হতে চান, তাহলে শর্ত হচ্ছে নেক হতে হবে। শর্ত হচ্ছে নেক হতে হবে। আর নেক শব্দের বাংলা অর্থ হলো, যদি বলে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি বলেন হব। পৃথিবীর কোন মানদণ্ডে মেনে আপনি আমাকে আপনাকে সবাইকে ভালো মন্দের বিচার করছেন? বলে জলসা বোঝার চেষ্টা করে। পৃথিবীর কোন মানদণ্ডে মেপে আপনি কাউকে ভালো মন্দের সার্টিফিকেট দিচ্ছেন? এই মাপকাঠিটার নাম কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মাপার যন্ত্র দিয়ে মাপতে হয়, কিন্তু সব যন্ত্রে সব জিনিস মাপা যায় না। হাওয়া মাপার একটা যন্ত্র আছে, হ্যাঁ না বলে, কতটা গতিতে হাওয়াটা চললো এর মাপার একটা যন্ত্র আছে। এখন আবহাওয়া, এটাকে মাপার একটা যন্ত্র আছে। কত ডিগ্রি গরম পড়ছে বা কতটা মাইনাস হচ্ছে, আছে না? আচ্ছা আচ্ছা, বলেন এই তাপমাপা যন্ত্র দিয়ে যদি কেউ হাওয়া মাপে কি হবে? হবে না। হবে বাবা? হবে না। আমি জিজ্ঞাসা করছি একজনকে, হ্যাঁ বাবা, এখান থেকে আমাদের এই জলসায় যাবো, তা রাস্তাটা বুঝতে পারছি না, কতটা হবে বাবা? ওই 3-4 কিলো হবে। আমি তুই কি দিয়ে ওজন করলি? বলছে না, ওজন করিনি, ওই লেখা আছে 3-4 কিলোমিটার, মিটারটা আর বলি নাই, কিলো বলে দিয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি বলেন এই কিলো দিয়ে যদি ওই কিলো মাপা হবে? তো বলেন, আপনার কাছে আমার অনুরোধ, আমরা সবাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বুঝি, কমপক্ষে অবুঝ কেউ নাই। কোন মানদণ্ডে আপনি মেপে বলবেন এই লোকটা ভালো আর এটা খারাপ? একজনের কাছে ভালো তো আরেকজনের কাছে খারাপ। অতএব আপনার মানদণ্ডের মাপ ঠিক হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানদণ্ড দিয়েছেন।
আর সেই মানদণ্ডের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কালামে পাকে ভাষাটা একটু অন্যরকম বলেছেন, আমি শর্ট হ্যান্ডে শুনিয়ে দিলাম। এটা ভালো, কারণ যে প্রভুর কাছে ভালো সেই হলো, যদি বলে ভালো, যে প্রভুর কাছে ভালো না, পৃথিবীর মানুষ যতই ভালো বলুক ওটাকে ভালো বলা যাবে না। তো রবের কাছে যে ভালো সেই ভালো। আর রব ভালো মাপার মেশিন কি দিয়েছেন? মুহাম্মাদুর। জীবন ভোর জলসা শুনছেন, আজকে অল্প সময় শোনেন, বোঝেন, ভাবে। মেরে মতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক তার ভাষাটা ঠিক এরকম ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শটাকে তোমাদের কাছে উত্তম রাস্তা বলে দিয়েছি, ওটাই ভালো। এই ভালো কোত্থেকে নিলাম? আল্লাহ পাক অন্য জায়গায় শুনিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখানে এসে আল্লাহ পাক আর একটা কথা বাড়তে বলে দিয়েছেন। এখানে এসে আল্লাহ পাক বান্দার কোয়ালিফিকেশন আর একটু টেনে দিয়েছেন, আর এসে শুনিয়ে দিয়েছেন আমি কিয়ামতে হিসাব নেব, এটা যেন মনে থাকে। তিনি বড় হিকমত, আমি কিয়ামতে বড় কঠিন হিসাব নেব, এটা যেন মনে থাকে। এই কথাটা বলার ভিতরে একটা হিকমত ভরা আছে, একটা হিকমত ভরা আছে। সেটা হলো যারা রাসূলের কথা মতো চলবে, রাসূলের কথা মতো বলবে, রাসূলের কথা মতো নেবে কিংবা দেবে, আমি তাদের হিসাব নেব না। কথা মনে রেখে দেন। সারা জীবন জলসা শুনছেন, শুনেছেন, শুনবেন। কিয়ামত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন ফেটে তামার মতো হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ বেটাকে দেখে অস্বীকার করবে। কথা সত্য মিথ্যা না, তবে জিনিসটা ঢালাও না। জিনিসটা কি? ঢালাও না। একজন মানুষ যৌবনকাল চলে গেছে, ছেলে মেয়ে বড় হলো, তাদের বিয়ে দিয়ে মাল বুড়ো হলো, আর এবার ঢিকবাজি খেয়ে পড়ে গিয়ে দাঁড়িয়ে রেখে দিলেন। তো মরার সময় ঝাপ্পা দাড়ি দেখে মনে হচ্ছে পাঞ্জাবি মাল, এ দাঁড়িয়ে নিয়ে কবরে গেছে। হ্যাঁ না বলে? আরে এই ছেলেটা সেই আই বড় বেলা থেকে একবারও ঠেকাতে পারে নাই, চিন্তা করছে ঠেকাবো, আবার চিন্তা করছে লোকে কি বলবে, থাক যা হয়। ওই আই বড় বেলা থেকে যে দাড়ি নিয়ে কবরে গেছে, আর যে ঢিকবাজি খেয়ে মরার সময় কবরে দাড়ি নিয়ে গেছে, মাল দুটো সমান হবে? তাহলে তো ব্যবসার লস। কি কথা বলেন নাই? হ্যাঁ, এই জন্য কিয়ামতে হিসাব ঠিক সত্য। তোলো 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 তোলো, খুচরো তোলো একদম। ও শুনবে না, কাউকে শুনতে দেবে না, হয় চুপ করে শোনাল পালাবো। আমার কাছে হাউ মাউ করে বসে সে মাল আলাদা, পালা। কথা বুঝে এসছে বাবাজি? যেটা কোরআনে আছে সব সত্য, কোনোটা মিথ্যা না। আর
বুঝলেন? এই তো আসল বক্তা এটাই। কি বুঝলেন? এবারে মনে রাখেন যে কোরআনে যে কথা আছে, কোরআনের কথা ধ্রুব সত্য, এক চুল মিথ্যা না। কিন্তু শর্ত হচ্ছে তার একটা মাপ আছে, সেই মাপে। এবার আমি যেটা বলছি খানিকটা উল্টো উল্টো মনে হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি কোরআনে এই আয়াতগুলো আছে, আমরা মৌলভী সাহেবরা ওগুলো বলি না। কারণ সব কথা সব জায়গায় চলে না, আর সব কথা সবার মুখ দিয়ে আল্লাহ কি বলায় না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। এটা কোরআনে আছে যে কিয়ামতে পৃথিবীর কোন সম্পর্ক কাজ করবে না। কিয়ামতে মানুষ মাতালের মতো হবে। কিয়ামতে মা বাচ্চা ফেলে পালাবে। কিয়ামতে কিছু মানুষ অন্ধ হয়ে আসবে। সব সত্য, সব কোরআনে আছে। প্রথম আয়াত শুনেন, আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতের সময়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও বিশ্ববাসী শুনে রাখো, নামাজি বেনামাজি, মাতাল মদখোর জুয়াখোর, দুনিয়ার যত মানুষ আছো, ধনী গরিব, সবাই শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, ওই দিনের কথাটা মনে রেখে ভয় করো যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কোনো কাজে লাগবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি ধ্রুব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো যুক্তিতে, কারো মায়ায়, কারোর মোহাব্বতে তুমি তোমার আখিরাত নষ্ট করো না। আর আমি আল্লাহ যেটা বলেছি এটাই সত্য, তোমার ভাবনাটা সত্য হবে না। এই মহল্লাটার কি নাম? ও মধ্যম পাড়ার বাবাজিরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলে, বিশ্বাস করি সত্য না বিশ্বাস করি না? জোরে বলেন। বিশ্বাস যদি ছিল তো ছেলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করতে গিয়ে তুমি তোমার আল্লাহকে কি করে ভুলে গেছো বলো? কেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে হলো না? কেন তোমার মুখে এখনো সুন্নতি দাঁড়িয়ে এলো না? কেন মাথায় টুপি দিয়ে পথ চলতে পারো না? তুমি কি মুসলমানের ছানা না? কি যে মুসলমান তো? হ্যাঁ না বলো? বলে হুজুর আপনি চিনতে পারছেন না, বিয়ের দিনে যে পাগড়িটা পরেছিলাম কিরকম মনে হয়, পাঞ্জাবিটা পরেছিলাম কিরকম মনে হয়? তো বলছে বাবা শুনে নাও, তাহলে বলে দিচ্ছি শুনে নাও। বিয়ের দিনে পাগড়ি আর পাঞ্জাবি পরে যখন গেছে তখন মেয়ের মা ভাবছে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে। গোটা পাড়ার লোকে হুলুস তুলুস করে, জামাই আমার নড়ে না, সবাই চিল্লা চিল্লি করে, আমার জামাই কিচ্ছু বলে না, মুখে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন ছেলের বল ফোটে না। হ্যাঁ না? 3 দিন বাদে জামাই যখন ঘুরে গেছে মনে হচ্ছে যেন আলিপুর থেকে জল্লাদ আসছে। মানে পাঞ্জাবি নাই, পায়জামা নাই, মাথায় বোগা পাগড়িটা
কিছু নাই, এটার নাম জামাই। শাশুড়ি চিন্তা করছে শ্যামাল ডাকবে, আরে ময়না বলে কি, বলে জামাই, বলতে এটা কি, সেদিন এলো সেটা, বলে ওটা চ্যাসিট খুলে ফেলে ইঞ্জিন নিয়েছি, দেখে লেখা ছি 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 ছি। বাবাজি বলো যে সত্য যদি মনে ছিল, কোরআন বললে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমি আল্লাহ শুনিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আপনার আমার আল্লাহর কাছে চাইবো না, তবে শ্বশুরকে এমন টুটি টিপে ধরবো, না দিলে শালাকে ছাড়বো না। এ মুসলমানের অবস্থা ইমান নিয়ে কবরে যাবে কিনা বোঝা মুশকিল। হালাকে দেওয়ার মালিককে জোরে বলে, তো শ্বশুর কাছে কোন লজ্জা চাইলে? ওর বাপ দিতে বাধ্য যদি আল্লাহ দেওয়া করায়, তো তুমি 2 রাকাত নামাজ পড়ে বলো আল্লাহকে বলো। মুসলমান হলো সে যে পেলে শুকর করে আর না পেলে সবর করে। আমরা কে? পেলে শুকর নাই, না পেলে সবর নাই, মরলে জান্নাত প্রথম চাই। ফেরেশতারা বলছে তোর বাপের বাড়ি পাবি, তো নানা ধর্ম পেয়েছিস, বললি হয়ে যাবে। মুসলমান হয়ে এলে পাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান পাবে। আর মুসলমানের নমুনা পেলে শুকর করবে, না পেলে ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবর করার আর তার নিয়ামতের শুকর করার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই হাকিম, 2 হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই জলসার জন্য যারা কোরআন শরীফ পড়েছে, কালেমা শরীফ, দুরূদ শরীফ পড়েছে, মায়েরা বোনেরা যারা যেখানে পড়েছে, আল্লাহ তাদের যত ভুল হয়ে গেছে মাফ করে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মোবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস কুতুব, পীর পাইগম্বর, ওলি আব্দুল উস্তাদ, মাশায়েখ, মুমিন মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদায়ে বাদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন নিজাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারা জীবন লাঞ্ছনা যন্ত্রণা অপবাদ ব্যথার বেদনা সব নিজের ঘাড়ে চাপিয়েছে, সন্তানকে দেয় না। এ আল্লাহ, না খেয়ে খাইয়েছে, না পরে পরিয়েছে, না সেজে আমাদের সাজিয়েছে, দুনিয়ার কোন শখ আহ্লাদ পুরো না করে আমাদের জন্য সব রেখেছে, আজ একা চলে গেছে। আল্লাহ, এমন মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হতভাগা বাপ বসে আছি, যারা নিজের সন্তানকে নিজে হাতে গোসল করিয়ে আদর করে কবরে শুইয়ে রেখে এসেছি আর বলে এসেছি খুব তাড়াতাড়ি এসে দেখা করব, খুব তাড়াতাড়ি দেখা করব। রব্বুল আলামিন, আল্লাহ, প্রতিটি আনন্দের মুহূর্তে, প্রতিটি সুখের আর আনন্দের হাওয়া যখনই বয়, তখনই মনে হয় তোরা সব কে কোথায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবি না। কত দূর গিয়ে বসে আছিস, কত দূর চলে গেছিস, একবার ঘুরে আসিস না, একবার আব্বা বলে ডাকিস না। রব্বুল আলামিন, তুমি তাদেরকে তোমার রহমতের কোলের কাছে রেখে দাও, তোমার শান্তির বাগানে, তোমার শান্তির আস্তানাতে তুমি তাদের একটু করে জায়গা দিয়ে দাও মাবুদ।
তুমি তো করুণার আধার, তোমার করুণার কোনো শেষ নাই মাবুদ গো। তোমার রহমতের আশায়, চাদরের আশায় বসে আছি মাবুদ। তুমি আমাদেরকে তোমার করুণার কোলে ঠাঁই দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া শাফিয়াল আমরাজ ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া আহদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, সারাটা জীবন আমাদের আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও। তুমি আমাদের সকলের উপরে রাজি হয়ে যাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ যারা জলসা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, সকলকে তুমি তোমার দিনের বারে কবুল করে নাও। ওদের পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ربنا اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا أرحم الراحمين. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.